আল্লাহ পাক তিনি তার নিজের ভাষা দিয়ে তিনি বলতেছেন কাফের বেঈমানেরা চায় ইসলামটাকে একটা ফু দিয়ে তারা নিভিয়ে দিবে, কিন্তু কোনোদিন হতে পারে না। ইসলাম এমন একটা কঠোর জিনিস, ইসলাম তারা যতই চাক না কেন, যতই তারা পছন্দ করুক না কেন, আমি রব্বুল আলামিন বলতেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন ইসলামের বিজয়ী একদিন না একদিন আমি নিয়ে আসবো আমার ভাইরা। সুতরাং ইসলামটাকে নিয়ে আসা হয়েছে খুব কষ্টের পর কষ্ট বহন করার পরে। জানেন সেই হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা হাদিস বর্ণনা করতেছেন, দেখেন ইসলাম কেমন ভাবে কায়েম হয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতুন ফি যিল্লিল কাবাতি। আল্লাহর নবীর কাছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এসে একদিন তিনি শিকায়ত করতেছেন, আর আল্লাহর নবী তিনি কাবা ঘড়ির সেই ছায়ার নিচে তিনি আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় হযরত খাব্বাব তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তাউসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মার খেয়ে মরে গেলাম, আপনি কি আমাদের জন্য একটু সহযোগিতা করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দিবেন না? ইয়া রাব্বুল আলামিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মার খেয়ে মরে গেলাম, আমরা তো শেষ হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ। যখনই হযরত খাব্বাব একথা আল্লাহর নবীকে জানালেন, নবীজি আমার তিনি বলেন কদ কানা মা ক্বাবলাকুম ইউখাযুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ ফায়ুদাউ আলা রাসিহি। শোনো হে খাব্বাব, তোমাদের আগে কিছু লোক এসেছিল, কিছু আল্লাহর দ্বীনের পথের কিছু সাহাবায়ে কেরামগণ এসেছিলেন। তোমাদের আগে কিছু মানুষ এসেছিল দুনিয়ায়, তারা ইসলামের কাজ করতেছিল। তারা যখন ইসলামের কাজ করত তখন কাফের বেঈমানরা তাদেরকে ধরত, ফায়ুহফারু লাহু ফিল আরদ, জমিনের মধ্যে তাদেরকে কমন পর্যন্ত গেড়ে দেওয়া হতো। ফায়ুদাউ আলা রাসিহি, তাদের মাথার উপরে একখানা করাত রেখে দেওয়া হতো, আড়ি রেখে দেওয়া হতো, আর আড়ির উপরে একটা ভর দেওয়া হতো। চাপ সৃষ্টি করার পর তাদের দেহটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। ও খাব্বাব, তারপরেও ফামাদুনা যালিকা আন দীনিহি, তারপরেও রে খাব্বাব তাদেরকে এই দিন থেকে, ইসলাম থেকে চুল পরিমাণ বরাবর তাদেরকে ইসলাম থেকে ছড়িয়ে আনা যায় নাই, তারা ইসলাম থেকে ছাড়ে নাই। এত কষ্টের পর কষ্ট বরণ করার পরে তারা ইসলামটাকে ছাড়ে নাই। ও খাব্বাব, বরঞ্চ তোমরা তাড়াহুড়া করতেছো, তাড়াহুড়া করার দরকার নাই। এমন একটা বিজয়ী দিন আসবে, তোমরা দেখে নিবে বিজয়ী দিনটা এমন আসবে যেদিন মানুষেরা হাজরা মাউত থেকে সানা পর্যন্ত, সানা থেকে হাজরা মাউত পর্যন্ত মানুষেরা যাতায়াত করবে, তাদের মধ্যে কোনোই ভয় থাকবে না, ভয় থাকবে না, ভয় থাকবে না। মানুষেরা যাতায়াত করবে, কোনো রক্তাক্তর মারামারির ভয় থাকবে না। মেয়েরা কলেজে যাবে, ভয় থাকবে না। মেয়েরা ইউনিভার্সিটিতে যাবে, স্কুলে যাবে, কোনো রকমের কোনো ভয় থাকবে না। আপনি আর মেয়ে একেবারে স্কুল থেকে, বাড়ি থেকে একেবারে কলেজ চলে যাবে, স্কুল চলে যাবে, ইউনিভার্সিটি চলে যাবে, কোনো রকমের কোনোই ভয় থাকবে না। আল্লাহর নবী তিনি বলতেছেন ইসলাম তার গ্যারান্টি নিচ্ছে, এমন একটা দিন আসবে সোনা থেকে হাজরা মাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, তাদের কোনো রকমের কোনো ভয় থাকবে না। ভয় থাকবে শুধুমাত্র আল্লাহ পাকের, আল্লাহ ছাড়া তাদের অন্তরের মধ্যে আর কোনো রকমের কোনোই ভয় থাকবে না। ওরে খাব্বাব, তাড়াহুড়া করো না, বরঞ্চ তোমরা স্যাটিসফাইড হও, মুতমাইন হও। এমন একটা দিন আসবে, সেদিন দেখতে পাবে ইসলামের বিজয়ী পতাকা একদিন না একদিন এই দুনিয়ার বুকে কায়েম হবেই হবে। এই পৃথিবীর সবই নকল, আরে এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ইমানদারের মাঝে কর ভণ্ডামি যত, সময় মতো খাইবি ধরা, ছাড়া পাবি না তো। তাকে সকল ক্ষেত্রের না মানিলে, ওরে তাকে সকল ক্ষেত্রের না মানিলে কিছুই গ্রহণযোগ্য নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়
পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, আরে এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়।